আজকে আমরা আলোচনা করব হার পরিমাপক হিসাবে অবকল গুণাঙ্ক। মনে করি y = f(x) একটি অপেক্ষক যেখানে x হলো স্বাধীন চলরাশি আর y হলো পরাধীন চলরাশি। তাহলে dy dx এটা কি, এর মানেটা কি না x এর সাপেক্ষে y এর অবকল গুণাঙ্ক। এটার মানে কি y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। তার মানে আমরা বলতে পারি x এর পরিবর্তনের সাথে y এর পরিবর্তনের হার, তাকে আমরা বলবো dy dx। তাহলে dy dx কেন এর আগে আমরা দেখেছিলাম কি না dy dx মানেটা কি, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 f of x of delta x মাইনাস fx বাই ডেল্টা x। তাহলে fx মানে y, তাহলে x এর পরিবর্তনের সাথে y এর যে পরিবর্তনের হার তাকে আমরা বলবো dy dx। তাহলে dy dx কী হতে পারে, মে বি পজিটিভ, মে বি নেগেটিভ অর ইকুয়ালস টু 0। এখানে আমরা এই তিনটে কেস আলোচনা করব। দেখো আগে আমরা পড়েছি dy dxটা কী ছিল না কোনো একটা কার্ভের তার স্পর্শকের প্রবণতা, যাকে আমরা বলতাম m ছিল কি না dy dx অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে আবার আমরা কি জানি যে প্রবণতা মানে কি, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় দিস ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি পজিটিভ হয় মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট, দেখ থিটা যখন ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকে তখন ট্যান কি পজিটিভ, ট্যান থিটা পজিটিভ। থিটা যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তখন কি হয়, ট্যান থিটা নেগেটিভ। অল সাইন ট্যান কথা আমরা জানি। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকার অর্থ থিটা সূক্ষ্মকোণ, তাহলে এক্ষেত্রে থিটা সূক্ষ্মকোণ আসে, ট্যান পজিটিভ। দেখো ফাংশানে কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলবো ফাংশনটা ক্রমবর্ধমান। এখানে লক্ষ্য করে দেখো থিটা কি 90 ডিগ্রি বেশি, ধনাত্মক। তাহলে ট্যান থিটা কি হবে, ট্যান থিটা নেগেটিভ, ট্যান থিটা নেগেটিভ। এখানে দেখো ফাংশনটা কি আস্তে আস্তে কমে আসছে, তাহলে এখানে হবে হ্রাসমান। আবার এখানে দেখো থিটা কি 0, তাহলে কী হবে এটার ট্যানজেন্টটা কি হচ্ছে না এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যখন dy dx গ্রেটার দ্যান 0, dy dx গ্রেটার দ্যান 0, তখন আমরা বলবো ক্রমবর্ধমান। আর যখন dy dx নেগেটিভ তখন তাকে কী বলবো, যখন dy dx নেগেটিভ তখন তাকে আমরা বলবো ক্রমহ্রাসমান। আর যখন dy dx ইকুয়াল টু 0 তখন তাকে কী বলবো না ধ্রুবক।
ধ্রুবক অপেক্ষক। একে বলে ক্রমবর্ধমান অপেক্ষক, ক্রম হ্রাসমান অপেক্ষক, আর একে বলবো আমরা ধ্রুবক অপেক্ষক। আমরা এক্সাম্পল নিই, y ইকুয়ালস টু এক্স কিউ বাই 3 মাইনাস 2x² প্লাস 5x প্লাস 7 এর y এর পরিবর্তনের হার x এর পরিবর্তনের হারের দ্বিগুণ হলে x এর মান হবে 3 ও 1। দেখ তাহলে কী দেওয়া আছে, y এর পরিবর্তনের হার মানে dy dt x এর পরিবর্তনের হারের দ্বিগুণ ইকুয়ালস টু 2 dx dt। তাহলে প্রথমে আমরা আমাদের কী দেওয়া আছে, y ইকুয়ালস টু x³ বাই 3 মাইনাস 2x² প্লাস 5x প্লাস 7। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x dy dx equals to 2x minus 2 into 2x plus 5 আর ডিফারেন্সিয়েট অফ 7 কত হবে 0। তাহলে এটা কী দাঁড়ালো, x² মাইনাস 4x প্লাস 5। তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে dy dt ইকুয়ালস টু dy dx ইন্টু dx dt। আমরা আগেই দেখেছি যে dy dt ইকুয়ালস টু 2 dx dt বা 2 dx dt, আর dy dx কত, x² माइनस 4x प्लस 5 dx dt और x² माइनस 4x प्लस 5 इक्वल्स टू 2 और x² माइनस 4x प्लस 3 इक्वल टू 0। 3 1 के 3 বা x² माइनस 3 माइनस 1x प्लस 3 इक्वल टू 0 বা x² माइनस 3x प्लस x प्लस 3 प्लस 3 माइनस x equal to 0, x minus 3 into x minus equal to 0, hence x equals to 3 or 1 is the answer. দ্বিতীয় একটা উদাহরণ নিই, y² equals to 8x অধিবৃত্তের যে বিন্দুতে ভুজ ও কোটির পরিবর্তনের হার সমান তার স্থানাঙ্ক হবে 2 4। তাহলে ভুজ এবং কোটির পরিবর্তনের হার মানেটা কি, dy dt ইকুয়ালস টু dx dt। এখন আমরা এই প্রদত্ত সমীকরণ y² ইকুয়াল টু 8x এটাকে আমরা করি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t, এটা অন্যভাবে করছি। তাহলে কী দাঁড়ালো, 2y dy dt ইকুয়ালস টু 8 dx dt। ঠিক আছে, তাহলে আমাদের কী দেওয়া আছে, dy dt ইকুয়াল dx dt, এই দুটো সমান কেটে যাচ্ছে, বা 2y ইকুয়ালস টু 8 তো y ইকুয়ালস টু 4
তাহলে এই y ইকুয়ালস টু 4 এই মানটা আমার যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেখানে পুট করব। 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি, y স্কোয়ার ইকুয়ালস টু 8x, y স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়ালস টু 8x, or x equals to 16/8 into অতএব নির্ণেয় বিন্দুটি হলো 2 4 প্রমাণিত। তিন নম্বর উদাহরণ নিই। প্রমাণ করো যে x বাই 1 প্লাস এক্স লেস দ্যান লগ 1 প্লাস এক্স লেস দ্যান এক্স যখন x গ্রেটার দ্যান 0। তো এই ধরনের যদি অঙ্ক দেওয়া থাকে যেখানে দুখানা লেস দ্যান দেওয়া আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা দুটো পার্টে করব। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি fx equals to log 1 plus x minus x by 1 plus x। তোমরা ইচ্ছে করলে x by 1 plus x minus log x সেটা ধরা যায়, যেটা ইচ্ছে ধরতে পারো। তাহলে আমি এই যে fx ধরলাম, প্রথমে এটাকে আমি উইথ রেসপেক্ট টু x আমি একে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x কত হবে, f ড্যাশ x 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা কত হয়, এটার ডেরিভেটিভ ইন্টু এটা 1 ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ এক্স ইন্টু 1। So this equals to 1 by 1 plus x minus এটা কি হলো 1 plus x এর হোল স্কোয়ার 1 plus x minus x, x কেটে যাচ্ছে, তাহলে 1 plus x এর হোল স্কোয়ার 1 plus x minus 1, this equals to x by 1 plus x এর হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করে দেখো যে x যদি পজিটিভ হয়, যে কোনো হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ, বাস্তব সংখ্যা এবং x পজিটিভ, তাহলে এটা হয়ে গেল পজিটিভ। আমরা আগেই দেখেছি যে যদি f ড্যাশ x পজিটিভ হয় তাহলে ফাংশনটা কি হবে, ক্রমবর্ধমান। অতএব fx ক্রমবর্ধমান কি হবে, যেহেতু x গ্রেটার দ্যান 0 তাহলে fx গ্রেটার দ্যান f0, তাই তো। ক্রমবর্ধমান তো এক্সটা যে সম্বন্ধে থাকবে fxটাও সেই সম্বন্ধে থাকবে। তাহলে fx মানে কি বসিয়ে দিই, log 1 plus x minus x by 1 plus x greater than f0, f0 মানে কি log 1 plus 0 minus 0 by 1 plus 0। দেখো log 1 0, এটা 0, তাহলে বলতে পারি অতএব log 1 plus x greater than x by 1 plus x, এটার নাম দিলাম 1 নাম্বার।
এবার আমরা সেকেন্ডটায় আসি। ধরি gx equals to x minus log 1 plus x, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x g dash x 1 minus 1 by 1 plus x 1 plus x minus 1 this equals to x by 1 plus x। তো এটা কি হচ্ছে, যেহেতু দিস ইজ গ্রেটার দেন 0, যেহেতু x গ্রেটার দেন 0, অতএব gx ক্রমবর্ধমান, যেহেতু x গ্রেটার দেন 0 অতএব gx গ্রেটার দেন g0। এই লাইনটা কিন্তু ভাইটাল, অনেকে এই লাইনটা মিস করে যায় যে কেন এটা লিখছি আমরা। এটা লিখছি এই কারণে, যেহেতু এফএক্সটা ক্রমবর্ধমান, x গ্রেটার দেন 0, তাহলে এফএক্স গ্রেটার দেন f0 হবে। তাহলে gx মানে কি, এটা বসিয়ে দাও, x মাইনাস লগ x 1 প্লাস x মাইনাস g0, 0 মাইনাস লগ 1 প্লাস 0 লগ 1 0, অতএব x গ্রেটার দেন লগ 1 প্লাস x, 2 নম্বর। তাহলে 1 এবং 2 দুটো যদি আমরা কম্বাইন করি তাহলে কী পাবো, অতএব 1 ও 2 এর সাহায্যে পাই x বাই 1 প্লাস এক্স লেস দ্যান লগ 1 প্লাস এক্স, আর এখানে লগ 1 প্লাস এক্স লেস দ্যান এক্স লেস দ্যান এক্স প্রমাণিত। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আমাদের আসে। এবার অন্য ধরনের এক্সাম্পল নিয়ে একটা, কোনো গ্যাসের চাপ এবং আয়তন ভি, কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পি ভি টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু এ। সম্পর্ক পি ভি টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু এ, যেখানে এ একটা ধ্রুবক। যদি আয়তন 1/2% হ্রাস পায়, হ্রাস মানে কি নেগেটিভ, তাহলে চাপ শতকরা কিরূপ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আয়তন যদি কমে যায় তাহলে চাপ বাড়বে। তাহলে আয়তনের হ্রাস শতকরা কথা মানে কি, তাহলে আয়তন যদি ভি হয়, আয়তনের পরিবর্তন ডিভি, তাহলে ভি আয়তনে পরিবর্তন কত, ডিভি, তাহলে শতকরা বলেছে, তাহলে 100 আয়তনে পরিবর্তন কত হবে, ডিভি বাই ভি ইন্টু 100, তাই তো। তাহলে প্রশ্নানুসারে ডিভি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু মাইনাস হাফ। মাইনাস কেন দেওয়া হলো না, এটা বলেছে হ্রাসের জন্য মাইনাস। আমাদের কি বের করতে হবে, ডিপি বাই পি, আমাদের বের করতে হবে। কি দেওয়া আছে, প্রদত্ত পি ভি টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু এ, উভয় প্রকার লগ নেই,
log p v to the power 1/4 equals to log a, বা log p plus 1/4 log v equals to log a। তাহলে আমরা যদি একে ডিফারেন্সিয়েট করি কি হবে, dp by p plus 1/4 dv by v this equals to 0। তাহলে আমাদের কি জানা আছে, dv by v equals to dv by v into 100 1/2। তাহলে আমরা প্রত্যেকটা হাফ 100 দিয়ে গুণ করে দিই, বা 100 dp, তাহলে আমরা পার্সেন্ট বের করে 100 করে দিই, প্লাস ইকুয়াল টু 0। বা 100 dp কত হলো এটা, প্লাস 25 dv 100 dv by v সমান 100, তাহলে 100 dv by v সমান কত হচ্ছে 1/4 minus half this equal to 0, বা 100 dp by p equals to 1/8। দেখো এখানে কি আছে, পজিটিভ সাইন আছে, তাহলে বৃদ্ধি, অতএব চাপ শতকরা 1/8% বৃদ্ধি পাবে। ঠিক আছে, মোটামুটি এই ধরনের চ্যাপ্টারে এই ধরনের অঙ্কগুলো থাকবে আর কি। আজ আমরা 4টা নিয়ে আলোচনা করলাম, তোমরা বাকিগুলো চেষ্টা করবে।